হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন সময়টা বেশ খারাপ যাচ্ছে ফ্রেন্ডস। মধুবন্তীর এই ছোটোখাটো হেল্পগুলো ছাড়া আমি চলতেই পারবো না, কারণ জুলি লং টাইমের জন্য ছুটি নিয়ে নিয়েছে। দিনটা ফ্রেন্ডস ঝমঝমিয়ে শুরু করেছি, জানি না কিভাবে শেষ হবে। যাই হোক, আজকে অনেক দিন বাদে ক্ষীরের পোলাও করছি। তোমরা যারা পুরনো আছো তারা জানো যে আগে আমি এক এক দিন এক এক রকমের ব্রেকফাস্ট করতাম, সেটা বন্ধ হয়ে গেছে। সেটা যে নতুন ডায়েটিশিয়ানের কথা অনুযায়ী এখন বেশিরভাগ দিনই রুটি হয়। মন ব্যালানেকে নিয়ে ডায়েটিশিয়ানের কথা অগ্রাহ্য করে, মানে উনি তো আর বলেননি যে একদম খাবেন না। যাই হোক, 3 জনের জন্য 3 বাটি, মানে ছোটো ছোটো যে মেজার হিসাবে যে বাটি ব্যবহার করি 3 বাটি নিয়েছি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকাল সকাল একটা খবর দিয়ে দিই, সেটা হচ্ছে গিয়ে হ্যাঁ, আমি বৃদ্ধ হয়েছি, মানি আর না মানি। সেদিন তোমাদের বললাম না যে ডালে তিতকুটে ভাব এসে গেছে, 4-5টা মাত্র দিলাম, আমার কারি পাতাটা তেতো বলে গতকাল আমি সমস্ত খালি করে ফেলেও দিয়েছি, বুঝলে? এত এত ওটা কারি পাতা ছিল না ফ্রেন্ডস, আমার নিম পাতা শুকিয়ে রাখা ছিল। আজকে কারি পাতাটা বেরোলো, তাই বলছি মনে রাখতে পারছি না আর। খুব দুঃখ লাগছে এত কষ্ট করে প্রিজার্ভ করা। চলো, আজকে অনেকদিন বাদে আমার বাড়িতে চিড়ের পোলাও করছি। চিড়ের পোলাওয়ের জন্য এই যে সেদ্ধ আলু টুকরো করে কাটা, গাজরটাও সেদ্ধ করা, আর এই কাজু কিশমিশ অল্প, মধুবন্তী আর আমি খাবো, সে স্ট্র্যাটেজি চলবে না। আর এই যে কারি পাতা বার করে নিয়েছি, লঙ্কা, আর দেবো আমি সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন। মেন ইনগ্রিডিয়েন্টস এই যে চিড়ে ধুয়ে জল ঝরতে দেওয়া আছে। এটা আগেই ভেজে একটু তুলতে হতো। খুব ভুল হচ্ছে ফ্রেন্ডস, খুব ভুল হচ্ছে। ক্যাপসিকামও ছিল, তো ক্যাপসিকামও নেই বলে দিলাম সিস্টারের। নিম পাতা স্টকের কথা তো বেমালুম ভুলে গেছিলাম, আমার আসলে মনেই ছিল না নিম পাতা স্টকটার কথা। এবার দিয়ে দিই গাজর সেদ্ধটা, আলু সেদ্ধ, লঙ্কা, নুন, একটু হিং, সবই দিয়ে দিই। এই হলো জলে ভিজিয়ে রেখেছিলাম কিশমিশ। আমাদের চিড়ের পোলাওতে ফ্রেন্ডস কোনো রকম মিষ্টি পড়ে না, কোনো দিনই পড়ে না। হুগলি জেলার লোকেরা খুব মিষ্টি খায়, কিন্তু আমরা তো বর্ধমান জেলার, বাঁকুড়া বর্ধমান জেলার লোকেরা মিষ্টি খায় না। আমার মা বর্ধমান জেলার, বাপি বাঁকুড়া জেলার। তো বাঁকুড়া জেলার লোকেরা কি বলে জানো? বলে ও রাঁধতে জানে না, ও আর হাতটা চোখা বটে, তাই এক গালা গুড় দিনছে। তাই এমনভাবে রাঁধতে হবে যে সবজি পাতি তরি তরকারির যে নিজস্ব মিষ্টতা থাকে সেটাকে বাঁচিয়ে রেখে, তো সেটাকে কী করে বাঁচাতে হবে, মানে অতিরিক্ত নুন দেওয়া চলবে না। এইটুকু এইটা মধুবন্তীর, সেই জন্য বাদামগুলো আমি এর সঙ্গে মেশাইনি, জানো তো। মধুবন্তীর, আর এটা আমার, এটা শেষ। ফ্রেন্ডস একদম জোশ নেই, তোমাদের দেখিয়ে রাখলাম। এই কুমড়ো পাল্পের বড়া হবে, পটলের ডালনা হবে, আর উচ্ছে আলু ভর্তা হয়ে গেছে, আর এটা হচ্ছে গিয়ে পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল হবে।
জোশ নেই তার একটা কারণ জুলির অ্যাবসেন্স। আর আমি চেষ্টা করব রান্নাগুলো হয়ে গেলে ফাইনাল লুকস দিয়ে দেওয়ার। হঠাৎ এই যে কালকে রাত্রে বৃষ্টি হয়েছে নিয়ে দাঁতটায় অল্প অল্প যন্ত্রণা, দাঁতে যতটা যন্ত্রণা আমার এই যে যেহেতু এদিকের কর্নারের দাঁত সেহেতু আবার এই কপালের যন্ত্রণা হচ্ছে নিয়ে একটু কালো জিরে, জল তো পড়বে না এটা টাইট করতে যতটুকু বেসন লাগে, অল্প নুন, কাঁচা লঙ্কাটা দিয়ে নিয়েছি, এই পেঁয়াজটা অ্যাকচুয়ালি কাটা হয়েছিল চিড়ের পোলাওয়ের জন্য, তো এটার জন্য স্পেশালি কাটা হলে লম্বা লম্বা স্লাইস পেঁয়াজ দিই, মানে আর ভালো লাগছে না কাজ করতে। চিয়ার্স। আজ আবার অনেক দিন বাদে না গরমটা নিতে চিনি ছাড়া খাচ্ছি আজ। সকালবেলায় ফার্স্ট চায়ে চুমুক দিয়েই আমার একটু কনকন করে উঠেছিল, মানে গরমটা আজকে আবার অনেক দিন বাদে সেন্সিটিভ হয়ে গেছে দুধটা। একটু নরম হয়ে গেছে বুঝলে তো ফ্রেন্ডস, তাও ওই ঝোলঝোল করেই দিয়ে দেবো। বেসন তো গরমে পড়লে ঠিক জমে যায়। কুমড়ো পল্পের বড়া আমাদের বাড়ির সকলের ভীষণ প্রিয়। আগে ডাল ডিমান্ড করতো, এখন আর ডাল ডিমান্ড করে না। ডিমান্ডটা একান্তই ছিল CS চ্যাটার্জি, আর আমি আর মধুমন্তী বরাবরই ওই বড়াকে ভেঙে শুকনো ভাতে মেখে খেতে পছন্দ করি। এখন আমি CS চ্যাটার্জিকেও ওইভাবে শিখিয়ে দিয়েছি, যে বলে দিয়েছি যে এইভাবে যদি না খাও ডাল খাও, ডালেও প্রোটিন, আচ্ছা এতেও প্রোটিন, বেসনেও প্রোটিন, আর আমরা হচ্ছে গিয়ে হার্ড কোর ননভেজ, এত প্রোটিন খাওয়া একসঙ্গে ঠিক হবে না। তাই CS চ্যাটার্জি ডালকে বলিদান দিয়ে দিয়েছে, ঠিক আছে বাবা যাক গিয়ে জীবন থেকে ডাল বাদই যাক। পেছন থেকে মাঝে মাঝে একটা আওয়াজ শুনতে পাবে ফ্রেন্ডস, ওটা হচ্ছে গিয়ে আমি মেয়ের ব্লগ দেখছি বলা ভুল, শুনছি। মশলা দেখো ভাই, সর্ষে দিয়ে যে কোনো মাছের ঝালই খেতে খুব ভালো লাগে, পাবদা মাছের ঝাল তো অবশ্যই ভালো লাগে, তবে বেশিরভাগ সময় আমি ওই ইস্ট বেঙ্গলের লোকেদের মতন কাঁচা লঙ্কা, কালো জিরে, হলুদ লঙ্কা দিয়ে করি। দেখো ভাই, আগে অনেক রকম পটলের প্রিপারেশন আমি করতাম, তবে CS চ্যাটার্জির এই সিম্পল পটল আলু পাতলা ঝোল ঝোল তরকারিটা খুব প্রিয়। আর পটল পোস্ত আগে খুব হতো ওই লম্বা লম্বা ফাঁক ফাঁক করে কেটে, কিন্তু পোস্ততেও CS চ্যাটার্জির ব্যান লেগেছে। হয়ে গেছে আটাটা না এতটা নরম মাখলে তবে রুটিটা ভালো হয়, নয়তো রুটি হয় চাবুক চাবুক। সবগুলো হবে না ফ্রেন্ডস, স্রেফ 6টা রুটি হবে রাতের জন্য। তোমরা হয়তো অনেকেই বলতে পারো মাত্র 6টা রুটি রাতের বেলা করলেই হয়। রাতের বেলা করলে ফ্রেন্ডস অনেক কাজ বেড়ে যায়। এই যে রান্নাঘরটা এখন যেমন খুব সুন্দর করে চেপে পরিষ্কার করব, আর রুটি যদি রাতে করি আবার সেম কাজটা রয়ে যাবে। আর রাতে না আমার একদম গা বয় না বড় কাজ করতে।
সময় হয়ে গেছে, শেষ চ্যাটার্জিকে একাই বসিয়ে দিয়েছি, মধুবন্তী দেরি করছে। এখন সময় ঠিক কটা তোমরা দেখলে ফ্রেন্ডস, মানে দুপুরবেলা আর কি, 3টে সাড়ে 3টে কিছু হবে, কারণ মধুবন্তী এই অংশটা ভিডিওগ্রাফি করেছে। তো মধুবন্তীর এটা মি টাইম, আর মধুবন্তীর মি টাইম মানে হচ্ছে গিয়ে পেন্টিং। তো আজকে একটা খুব ইন্টারেস্টিং মজার পেন্টিং করেছে। তাহলে ফ্রেন্ডস, আজকের ব্লগ এই পর্যন্তই। খুব ছোট্ট একটা ব্লগ, কেউ স্কিপ করো না, স্কিপ করলে হয়তো ভালো পার্টটা মিস করবে। আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।